বিদ্রোহীদের উৎপাত কিংবা বিদেশি শক্তির হস্তক্ষেপ, কখনো জঙ্গি গোষ্ঠীর উত্থান, আবার কখনো বিচ্ছিন্নতাবাদীদের উদ্ভব। বছরের পর বছর যেতে হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে। একসময় বিশ্বের সবচেয়ে ইতিহাস সমৃদ্ধ দেশ হিসেবে সুখ্যাতি থাকলেও পরিণত হতে হয়েছে দিগন্ত বিস্তৃত ধ্বংসস্তূপে। বলছি পশ্চিম এশিয়ার দেশ সিরিয়ার কথা, যেখানে পরস্পর বিরোধী স্বার্থে প্রায় ১.৫ দশক ধরে বহুমুখী যুদ্ধে জড়িত রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্কের মতো দেশগুলো যা পরিণত হয় ২১ শতকের অন্যতম জঘন্য এবং নিষ্ঠুর মানবিক সংকটে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ঘটনার শুরু ২০১১ সালে। মধ্যপ্রাচ্যে আরব বসন্ত শুরু হলে বিপ্লবের আঁচ লাগতে শুরু করে সিরিয়াতেও। বাবা হাফিজ আল আসাদের ২৯ বছরের শাসনের পর ২০০০ সালে ক্ষমতা লাভ করেন ছেলে বাশার আল আসাদ, যেটিকে কেন্দ্র করেই মাঠে নামেন বিদ্রোহীরা। মূলত এখান থেকেই শুরু হয় সিরিয়ার সংঘাতের ইতিহাস। এক যুগ পেরিয়ে গেলেও যার অবসান দেখেনি বিশ্ব। আরব বসন্তের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকার পতন হলেও সিরিয়ার ক্ষমতার মসনদ থেকে হটানো যায়নি বাশার আল আসাদকে। এর পেছনে অন্যতম শক্তি হিসেবে মনে করা হয় রাশিয়ার সমর্থন। এছাড়াও সরকার বিরোধী বিক্ষোভ দমনে রুশ সহায়তাও নেয় সিরিয়া। বিশাল অস্ত্র বাণিজ্যের সুবিধা পায় ক্রেমলিন। সুন্নি অধ্যুষিত দেশ হলেও শিয়া মতাবলম্বী হওয়ায় ইরানের সমর্থনও রয়েছে বাশার আল আসাদের প্রতি। হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীর সহায়তার পাশাপাশি সিরিয়ান সরকারকে সমরাস্ত্র নিয়মিতভাবে সরবরাহ করে আসছে ইরান। আর তেহরানের এই সমর্থনকে খুব একটা ভালো চোখে দেখেনি তেল আবিব। যুদ্ধে জড়িয়ে যায় ইসরায়েলও। সিরিয়া সংঘাত নতুন দিকে মোড় নেয় ২০১৪ সালে। উত্থানের মাত্র ৭ মাসের মাথায় সিরিয়ায় বিপুল অংশের দখল নেয় আইএস। এই জঙ্গি গোষ্ঠীটির সদস্যদের বড় একটি অংশই আসে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে। আইএসকে দমাতে সিরিয়া জুড়ে ব্যাপক অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট। বিমান হামলার পাশাপাশি চলতে থাকে স্থল অভিযানও। এক পর্যায়ে এতে যোগ দেয় সৌদি আরব নেতৃত্বাধীন আরব দেশগুলোর জোটও। অন্যদিকে সীমান্ত এলাকায় কুর্দি গেরিলাদের দমাতে অভিযান শুরু করে তুরস্ক। সব মিলিয়ে বহুজাতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয় সিরিয়া। ২০১৯ সালে বাঘুচে পতনের মধ্য দিয়ে সিরিয়ার নিয়ন্ত্রণ হারায় আইএস। তবে এরপরই ছোট ছোট বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী গড়ে তোলে আইএসের সদস্যরা। পরবর্তীতে এই গোষ্ঠীগুলোই একত্রিত হয়ে গঠন করে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। সিরিয়ান বাহিনীর সাথে গেল কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর আবারও নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে আলেপ্পোর বেশিরভাগ এলাকায়। ফলে আবারও শঙ্কা দেখা দিয়েছে সিরিয়ায় যুদ্ধের পরিধি বাড়ার। সিরিয়ার সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে ৫ লাখেরও বেশি মানুষের। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। অনিক রহমান, যমুনা নিউজ।